আমার আব্বা 20 লাখ টাকা ব্যাংকে রাখছিল, সেই টাকা 20 লাখ আমার বোনে তুলে নিয়ে আমার আব্বাকে মেরে ফেলেছে। মেরে ফেলাইয়া আমার বোনের ছোটো বোনে, আমার ছোটো বোন মেরে ফেলাইছে, মেরে ফেলাইয়া তারপর সে মাটি দিছে, আমাদেরকে কোনো কিছু জানায় না। আমরা পরে জানতে পাই, পরে আমরা গাইবান্ধা জজকোর্টে মামলা দিচ্ছি। 3 মাস আগে লাশটি নাকি দাফন করা হয়েছে। আমি এখানে শুনলাম যে তার যে বাদী সে বলতেছে যে আমার ছোট বোন ওকে বালিশা বাঁধে মেরে আমাদেরকে না জানে দাফন করছে। আমি মামলা করেছি, মামলা করে উত্তোলন করে এখন দেখতেছি লাশ উত্তোলন হলো। আমরা আসলাম, দেখি যে লাশ উত্তোলন করা হলো, ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আমরা সবাই মিলে, সাংবাদিক আছেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও আছে। তারপর লাশ পৌঁছে গলে গেছে আর কি, দেখা চেনার মতো নয়। এখন এই অবস্থা আমরা সকলেই দেখলাম। তো এর সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, এরা আমরাও চাই। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামলা তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন তার বাবা তৈয়ব আলী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাইবান্ধা মুস্তাফিজুর রহমান স্যারের উপস্থিতিতে আমরা কবর থেকে লাশ উত্তোলন করলাম। লাশ আমরা মর্গে প্রেরণ করব, তারপরে লাশ ময়নাতদন্ত হবে, আইনগত ব্যবস্থা